নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাত হয়েছে গতকাল রাতে। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেমন থাকতে পারে সে বিষয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। সারা দেশের আবহাওয়াতে এসেছে বড় পরিবর্তন। একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি সহ বড় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দেশের রাজধানী সহ পার্শ্ববর্তী রাজ্যে ঝড় এবং শিলাবৃষ্টির কারণে দিল্লি এবং সংলগ্ন এনসিআরে নেমেছে তাপমাত্রায় পারদ। ঠান্ডার আমেজ বেড়েছে বিস্তীর্ণ অঞ্চলে। তবে মৌসুম ভবন জানাচ্ছে যে বৃষ্টির সাথে সাথে প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজও দিল্লি এবং তার সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী ছাড়াও বৃষ্টি চলবে উত্তরপ্রদেশ এবং বিহারের দুই রাজ্যে শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে। উত্তরপ্রদেশের লখনউ এবং কানপুরে হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া পুরো রাজ্য জুড়েই বেশ কিছু এলাকাতে আজ আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকছে। আকাশ মেঘলা থাকবে ঝাড়খণ্ড এবং রাজস্থানে, এই সাথে হতে পারে বৃষ্টি। এছাড়া তুষারপাত হবে হিমাচল প্রদেশে। বাংলার কথা বললে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী 2 ঘন্টায় ভিজছে দক্ষিণবঙ্গের। বাংলার আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত খুবই সামান্য আজ বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে তার সম্ভাবনা খুবই কম। গতকাল এইসব জেলাগুলিতে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে রাতের দিকে, তবে আজ সম্ভাবনা অনেকটাই কম। হালকা বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা একটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়াও প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। বিহারের রাজধানী পাটনা সহ মুজাফফরপুর এবং রাজ্যের বেশ কিছু এলাকাতে বৃষ্টি চলছে। পরে উল্লেখ্য যে বিগত কয়েকদিন ধরে বৃষ্টির পর শীত কিছুটা বেড়েছে। রাজধানী দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে আবহাওয়া আবারও নিয়েছে নতুন মোড়। ঝড় ও শিলাবৃষ্টির জেরে দিল্লি এনসিআরে নেমেছে তাপমাত্রা। তবে আজও দিল্লি সহ একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আইএমডি অর্থাৎ আবহাওয়া দপ্তরের মতে দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। আজ অর্থাৎ 5 মার্চ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, কানপুরে হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিহার, ঝাড়খণ্ড এবং রাজস্থানে মেঘলা থাকবে, হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায় তুষারপাত হতে পারে। তবে বিহারের রাজধানী পাটনা, মুজাফফরপুর সহ রাজ্যের বেশ কিছু এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে বৃষ্টির পর শীত কিছুটা বেড়েছে এই রাজ্যগুলিতে। ওয়েদার সাইট স্কাইমেট ওয়েদারের মতে পাহাড়ে তুষারপাত অব্যাহত থাকবে। আজ জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে ইউপি, দিল্লি এবং হরিয়ানা, পাঞ্জাবে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। রাজস্থান ও গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তার সঙ্গে বিহারে বিচ্ছিন্ন কিছু অংশে 1 বা 2টি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আজ মঙ্গলবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে কমতে পারে রাতের তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আর কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল প্রায় 22.1 ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানা গেছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামী 24 ঘন্টার আপডেট তারা তুলে ধরে জানিয়েছে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় আজও অস্থায়ীভাবে সামান্য কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ বিষয়ে নিশ্চিত করে জানায়নি। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে আবহাওয়া প্রধানত আজ শুষ্ক থাকতে পারে। তবে বুধবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।